দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুরে, অর্থাৎ যেখানে আসলে রূপনগরে অগ্নিকাণ্ডের সেখানে আমরা রয়েছি এবং দিনভর কিন্তু আজকে আমরা দেখেছি যে সেই দুপুরে অর্থাৎ দুপুর 12টার দিকে যে আগুন লেগেছিল এখানে, এখন কিন্তু সময় পেরিয়ে গেছে, এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে 5:30। এখন পর্যন্ত কিন্তু সেই আগুনের রেশ এখানে রয়েছে। মূলত আগুনের রেশ বলতে দাউ দাউ করে যে আগুন জ্বলছিল সেটি আপাত দৃষ্টিতে নিভে গেছে, তবে এখানে যে কেমিক্যালের গোডাউন রয়েছে সেখান থেকে অনবরত ধোঁয়া বের হচ্ছে। আর এই যে পরিস্থিতি এখানে, যদিও বা জনসমাগম অনেক বেশি, কিন্তু এখানে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ যারা সেখানে কর্মরত ছিলেন অনেকেরই স্বজন তারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে খোঁজ করছেন। আগুনের তাদের স্বজন হারানোর বেদনা বা সেই আহাজারি আমরা দেখতে পাচ্ছিলাম। যেহেতু নিশ্চিত করে কাউকে কোনো কিছু বলা যায়নি, সেই জায়গা থেকে আসলে তারা এখন পর্যন্ত কোনো কিছু নিশ্চিত হতে পারেনি। এখন আপাত দৃষ্টিতে যেহেতু কেমিক্যালের গোডাউনে একটি সন্দেহ থাকে যে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে, তো সেই জায়গা থেকে আসলে এখানে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে মোতায়েন করা হয়েছে। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস দলকে দেখতে পাচ্ছি, যারা আসলে এখানে থেকে তারা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। যেহেতু অগ্নি নিরূপণের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি এখানে হচ্ছে যারা উৎসুক জনতা রয়েছেন তারা এখানে আছেন, এবং উৎসুক জনতা বা যারা সাধারণ মানুষজন রয়েছেন তারা ভিড় জমিয়ে আসলে উদ্ধার কাজে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেই জায়গা থেকে সেটিকে নিয়ন্ত্রণে রাখবার জন্য বাংলাদেশ সেনাবাহিনী যারা রয়েছেন তারা এখানে কাজ করছেন। একই সাথে আমরা দেখছি যে তারপরেও কিন্তু সেই যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেই বেষ্টনীর পাশেই যারা স্বজনরা রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন, ছবি নিয়ে আসলে তারা তাদের যে স্বজনকে হারানোর একটা শঙ্কার কথা প্রকাশ করছেন। আমরা অনেকেরই সাথে কথা বলেছি, তারা যে বিষয়গুলো বলেছেন যে নির্ধারিত সময়ের পরে আসলে তাদের যারা স্বজনরা কর্মরত ছিলেন অনেকে মুঠোফোনে পাওয়া যাচ্ছে না। অনেকেই, একজনের সাথে আমরা কথা বলেছি, তিনি বলছিলেন যে আগুন আগুন করে চিৎকার করে কিছুক্ষণ পরেই তার আসলে সেই ভদ্রমহিলার স্বামীর মুঠোফোন বন্ধ হয়ে যায়, স্মার্টফোনটি বন্ধ হয়ে যায়, তারপর আর ফোনে পাওয়া যায়নি। সেই আহাজারি বা রাশভারী কথাগুলো আমরা শুনেছি। তবে আপাত দৃষ্টিতে এখানে যেহেতু দুটি কারখানা, যেটি কাপড়ের কারখানা রয়েছে, সেই গার্মেন্টসের কিন্তু স্বাভাবিকভাবে সেই গার্মেন্টসে অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটাই আগুন নিয়ন্ত্রণে আসলে আসলে কেমিক্যালের যে গোডাউন রয়েছে সেখানে কাজ করতে আপাতভাবে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 12টি ইউনিটকে আমরা দেখেছি এবং আরও অনেক ইউনিট যাত্রাপথে রয়েছে এমনটা আমরা জেনেছি, এবং তারা কিন্তু খুব শক্তভাবে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এবং আপাত দৃষ্টিতে যেখানে আগুন ধরেছে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার অদূরেই যে মোড়টি রয়েছে সেখানে আসলে গাড়িগুলো রয়েছে, সেখানে যেন অ্যাম্বুলেন্স বা জরুরি প্রয়োজনে যে যানবাহনগুলো রয়েছে সেটাতে যেন কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন, সেই জায়গা থেকে তারা আসলে এখানে এখন পর্যন্ত আসলে এখানে একটা শক্ত বেষ্টনী করে দিয়েছেন। গণমাধ্যমের সাথে অনেকেই কথা বলছেন, অনেকেই স্বজনকে স্মরণ করছেন, অনেকেই আসলে হাহুতাশ করছেন। বেমালুম একটা দ্রোহ অবস্থা এখানে তৈরি হয়ে গেছে। আমরা একটা তথ্য দিতে চাই, এখানে নিহতর যে ঘটনা আমরা জেনেছি যে 9 জনের কথা বলা হয়েছে, ফায়ার সার্ভিসে কর্মরত একজন, দায়িত্বরত একজন কথা বলেছেন, এবং এর পরবর্তী সময়েই আমরা দেখেছি সেই সংখ্যাটায় যে অন্তত 8 জন এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বা দগ্ধ অবস্থায় রয়েছেন সেই তথ্য পেয়েছি। এবং এই ব্রিফিংয়ের পরে বিকাল 4:20 নাগাদ এখানে পুনরায় নিরাপত্তা নিশ্চিত করার পরেই যারা এখানে রয়েছেন তারা আসলে নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার পরে যারা এখানে রয়েছেন তারা পুনরায় আসলে কেমিক্যালের যে গোডাউন রয়েছে সেখানে অগ্নি নির্বাপনের জন্য পানি ছুটতে থাকে, জলকামান ছুটতে থাকে, ঠান্ডা জল। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সেখানে আপাত দৃষ্টিতে যারা রয়েছেন সেখানে আসলে তারাও কিছুক্ষণ পরে আবারও বলছেন যে তারা বারবার খতিয়ে দেখছেন, যেহেতু কেমিক্যালের সাথে বিস্ফোরণের একটা সংযোগ রয়েছে, অর্থাৎ যেখানে কেমিক্যাল থাকে আসলে পানি দিলে অনেক সময় পানির সাথেও বিক্রিয়া ঘটতে পারে, রিয়াকশন করতে পারে, এবং রাসায়নিক পদার্থ কখন কোনভাবে কিভাবে কোন ধরনের আচরণ করতে পারে সেই বিষয়টা অনেকটাই কাকতালীয় অবস্থায় থাকতে পারে। তো সেই শঙ্কার জায়গা থেকে এখানে যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত নিজেদের সাবধানতার জায়গাটা নিশ্চিত করে কাজ করার চেষ্টা করছেন। আমরা দেখেছি এখানে সক্রিয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো রয়েছে তারাও এখানে তাদের যে দায়িত্ব পালন করছেন। কাউকে দেখছি যে পানির বোতল নিয়ে এখানে এসেছেন, কেউ পোশাক পরে এসেছেন, বিএনসিসিকে দেখেছি, স্কাউটকে দেখেছি, রেড ক্রিসেন্টকে দেখেছি, তারা আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং যখন অগ্নিকাণ্ডের মতো একটা ঘটনা ঘটে এবং এই জায়গাটিতে যখন এই ঘটনা ঘটে আসলে এটা সংকট, এবং এই সংকটের সময় যখন জরুরি সাইরেন বেজে ওঠে তো এই জায়গা থেকে আসলে দায়িত্ববোধের জায়গা থেকে সকল প্রকার ভেদাভেদ ভুলে সম্প্রীতির আহ্বানে আসলে এখানে সবাই একতাবদ্ধ হয়ে থাকে। আপাতত আমরা দেখছি যে ধীরে ধীরে যারা বাংলাদেশ সেনাবাহিনী যারা রয়েছেন তারা আসলে এখানে অবস্থান করছেন এবং তারা সেখান থেকে তাদের বিষয়গুলো দেখছেন।
এবং এছাড়াও চারপাশে অদূরেই কিন্তু উৎসুক জনতার ভিড়টা প্রচুরভাবে বেড়ে গেছে। ফায়ার সার্ভিসের জরুরি যে সিভিল ডিফেন্সের যে জরুরি অ্যাম্বুলেন্স যেটা এখন হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও আমরা দেখছি যে তারাও এখানে অবস্থান করছেন। অর্থাৎ কোনো রোগীকে মুমূর্ষু অবস্থায় পেলে যেন খুব দ্রুত অনতি বিলম্বে খুব বেশি কালক্ষেপণ না করে দ্রুতই যেন হাসপাতাল অবধি পৌঁছে দেওয়া যায় এবং সর্বোচ্চ চিকিৎসাটা নিশ্চিত করা যায়, সেই বিষয়টি নিশ্চিত করবার প্রয়োজন থেকেই কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন। গণমাধ্যম কর্মীরা আমরাও আসলে একটা নিরাপদ দূরত্বে সরে দাঁড়িয়েছি, যেন আমাদের পেশাগত দায়িত্ব পালনের সময় কারো যেন কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা এখন এই মুহূর্তে রয়েছি। আমরা দেখেছি যে এখানে যারা চৌকস যারা রয়েছেন তারা সবাই মিলে এখানে কাজ করছেন, পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে যারা রয়েছেন। যেমনটা দেখতে পাচ্ছি আসলে এখানে যে ভিড়ের যে পরিস্থিতি বা স্বাভাবিকভাবে আমরা একটু আমাদের সহকর্মীকে অনুরোধ করব আমরা যারা উৎসুক জনতা ছিল আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি আমরা একটু যারা আসলে এই জায়গা থেকে প্রত্যক্ষভাবে দেখেছে, আগুনটাকে দেখেছে, আপনারা বিস্ফোরণ দেখেছেন কিনা? আমরা স্বেচ্ছাসেবী অনেকে রয়েছেন, আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা এখানে স্বেচ্ছাসেবী হিসেবে এখানে আছেন, সক্রিয় অবস্থানে রয়েছেন, আগুনের প্রকোপ বা ধোঁয়ার প্রকোপ আসলে কতটা বেশি ছিল? আসলে আগুনের প্রকোপ, যেহেতু কেমিক্যালের একটা গোডাউন আমরা জানতে পারছি, সেখানে প্রচণ্ড আগুনের তাপ ছিল। এখান থেকে আমরা যতটুকু ধোঁয়ার কুণ্ডুলই দেখা গেছে, বেশিরভাগ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তো এরপরে মানুষজনের একটু ভিড়াভিড়ি শুরু হয়ে গেছে, কিছু মানে অসুস্থ আহতদেরকে বের করা গেছে। আর এরপরে আমরা ফায়ার ব্রিগেডের মাধ্যমে জানতে পারছি যে 9 জন আর লাশ শনাক্ত করতে পারছি। ধন্যবাদ। আমরা আরেকজনকে দেখেছি, তিনি ঠিক ঢিলছোড়া দূরত্ব থেকে অনেক দূর থেকে আগুনের ভয়াবহতা আমাদেরকে দেখাচ্ছিলেন। আমরা একটু আপনার সাথে সরাসরি কথা বলতে চাই আপনার সাথে। আপনি কি দেখেছেন? আমি দেখছি 6 নম্বর টবলক থেকে স্কুলের মাঠ থেকে আগুন লাগাতে আমি ভিডিও করে আমি নিজে এই জায়গায় চলে আসছি। সেনাবাহিনীকে ফোন দিছি, পুলিশকে ফোন দিছি, ফায়ার সার্ভিসকে ফোন দিছি, আমি দিয়ে তাদেরকে সবাইকে অ্যালার্ট করছি। এটা ওই পাশ থেকে আমি ভিডিও করছি। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আসলে মুঠোফোনে করা ভিডিওতে, আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, এই মুঠোফোনে করা ভিডিওতে ঠিক 1 কিলোমিটার দূরে থেকেও কিন্তু ঠিক এভাবেই আসলে আগুনের ফুলকিটা দেখা যাচ্ছিল। যে আগুনের ফুলকিটা আসলে আমরা যার সাথে কথা বলছিলাম একজন প্রত্যক্ষদর্শী অনেক দূর থেকে দেখেছেন। তো এখন যে জিনিসটা আমরা বলতে চাই সেই দৃশ্য আসলে ভয়াবহ। এখন আপাতত যে আগুনের ফুলকি সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ ধোঁয়ার প্রকোপ কিছুটা কমে গেছে, তবে থেমে থেমে আসলে পুরো জায়গাটিতে যে ধোঁয়া রয়েছে সেই ধোঁয়াটি দেখা যাচ্ছে। তবে অদূরেই যারা রয়েছেন, সেনাবাহিনীরা যারা রয়েছেন, তারা আসলে নিজেদের শিফট পরিবর্তন করছেন। পাশাপাশি আমরা আগুনের দিকে একটু দেখানোর চেষ্টা করব আসলে যেই দিকটাতে আসলে আগুন ধরেছিল সেই জায়গাটিতে আমাদের পক্ষে যাওয়া কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ সেই জায়গাটিতে একটা শক্ত বেষ্টনী করা হয়েছে। দেখানোর মতো কোনো গণমাধ্যম কর্মীরা আমরা যারা তবুও চেষ্টা করছি, তবে নিরাপদ দূরত্ব থেকে যতটুকু দেখা যাচ্ছে থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ধোঁয়ার প্রকোপটা বেড়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আসলে বেশ দুরূহ হয়ে উঠেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরেকটু কয়েকজনের সাথে। আমরা দেখছি যে কেউ একজন কথা বলছে, বাস্ট হয়ে মনে করেন চারিদিক ছড়া যেতে পারে, এজন্য আশেপাশে যেগুলা গার্মেন্টস, আমাদের ফ্যাক্টরি গার্মেন্টস সবকিছু আজকের জন্য বিরতি দিছে, আজকের জন্য বন্ধ দিছে। আপনার আনুমানিক অনেকই আছে, এত তো গণা সম্ভব না। সব কারখানা, বাসাও আছে, মসজিদ আছে, বসবাস করে মতো আছে।
পরিমাণ মানুষ এই গলিতে কাজ করে মনে হয় এই কারখানাগুলো? অনেক অনেক, মনে করেন আমাদের এই গল্লিতে প্রায় 3000-এর মতো হবে। অনেক প্রিন্ট আছে, গার্মেন্টস আছে, ওয়াশ আছে, কেমিক্যাল ফ্যাক্টরি আছে। বড় কোনো বিস্ফোরণের শব্দ শুনেছিলেন কিনা? হ্যাঁ, এই মতো মনে করেন কেমিক্যাল তো বিস্ফোরণ অনেক জোরে হচ্ছে। মনে করেন উপরে টিন ছিল, টিন উড়া উড়া পড়ে গেছে, এর মতো হয়েছে অনেক জোরে জোরে। কয়টা বিস্ফোরণের শব্দ ছিল? এটা তো আনুমানিক বলতে পারি না, আমরা তো লোকজন সরাইছি, আমরা সকাল থেকে এখানে ছিলাম, মানুষজন সরাইছি যেন কেউ বিপদে না পড়ে। আমরা শুনছি 2-3টা এর মতো হয়েছে। তারপরে মনে করেন জনগণের মধ্যে আছি, চিল্লাপাল্লার মধ্যে আছি, পরে আর শুনতে পারে না। জি, আমরা শুনছিলাম একজন প্রত্যক্ষদর্শীর কাছে, তিনি আসলে যেমনটা বলছিলেন যে এখানে বিস্ফোরণের শব্দের কথাও তিনি বলছেন এবং বলছিলেন উপরে যে টিনের ছাউনি ছিল সেটিও কিন্তু আসলে উড়ে গেছে এবং এটা খুবই গতানুগতিক একটি বিষয়, কারণ কেমিক্যালের বিস্ফোরণ যখন হয়ে যায় তখন আসলে সেটার প্রক্রিয়া কোনো অংশে ফিশন বা ফিউশন বিক্রিয়া থেকে কোনো অংশেই কম হয় না, তেমনটি আমরা জানি। ইতিমধ্যে কিন্তু সন্ধ্যার আজান পড়ে গেছে, তো কিন্তু তবুও আমরা এখনো দেখতে পাচ্ছি অদূরে কিছু ধোঁয়া এবং ঝাঁঝালো যে বাতাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা স্বজনদেরকেও দেখছি একটু আহাজারি করছেন, আমরা চেষ্টা করব একটু কাছে গিয়ে তাদেরকে আসলে কোনোভাবে তাদের কাছে পর্যন্ত পৌঁছানো যায় কিনা। যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি যে আসলে এখানে খুবই রাশভারী পরিস্থিতি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তারা এখানে আসবেন, তারা আসলে এখানে হয়তো বা আবারও পুনরায় ব্রিফ করবেন, তখন হয়তো বা আমরা বিস্তারিতভাবে জানাতে পারবো। তো এই ছিল আমাদের এখান থেকে সর্বশেষ।